ভারতে আমাদের অবস্থানরত বিপ্লবী ভাই বোনেরা, আমাদের বন্ধুরা যখন তাদের রাইটস নিয়ে কথা বলতে রাজপথে নামে, এই কসাই মোদি ঠিক একই স্টাইলে তাদের উপরে আক্রমণ করে, যে স্টাইলে 2024 জুলাইয়ে হাসিনা আমাদের উপরে আক্রমণ করেছিল। আমাদের বুঝতে আর বাকি থাকে না এই স্ক্রিপ্ট কোথা থেকে এসেছিল। যেহেতু আমাদের ভারতে আন্দোলনরত ভাইয়েরা জুলাইয়ে আমাদের উপর যখন গুলি বর্ষিত হয়, তখন তারা আমাদের সাথে একতা প্রকাশ করেছিল। 22শে জুলাই আমরা দেখেছি কলকাতায় কিভাবে আমাদের পক্ষ হয়ে তারা খুনি হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয়। তাই এখন যখন তাদের দেশের স্বৈরাচাররা তাদের উপরে আক্রমণ করে, আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করি। এবং পৃথিবীর যে কোনো প্রান্তে বিপ্লবী ভাই বোনেরা যদি তাদের বেসিক রাইটস আদায়ে রাজপথে নেমে আসে, আমাদের সমর্থন তাদের সাথে থাকবে। এবং তারা কতটা শৃঙ্খলভাবে আন্দোলনরত ছিল যে তারা তাদের ফার্স্ট জেনারেশনের যেসব নেতারা ছিল, মহাত্মা গান্ধী সহ যেই নেতাদের প্রথম প্রদর্শনে তারা এতদিন চলে এসেছিল, তাদের কসপ্লে করেছিল। তারা জেন জেড সেটা প্রকাশ করতে তাদের আন্দোলনে স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান এই ধরনের মেয়েদেরকে এনেছিল। তাও তাদের উপরে কেন লাঠিচার্জ করা হলো? সেখানে তো তারা কোনো অন্যায় কথা বলেনি, তাদের উপরে লাঠিচার্জ করা হলো। সেখান থেকে মানুষদেরকে অন্বেষণ থেকে গ্রেফতার করা হলো এবং প্রতিনিয়ত তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে। আমরা দেখি শিক্ষার্থীরা হেঁটে যায়, তাদেরকে মারা হয়। একই স্টাইল জুলাইয়ে আমাদের সাথে হয়েছিল। এখন কেন ভারতেও একই জিনিস হচ্ছে? আমরা তাদের কষ্টটা বুঝি, তাই আমরা তাদের সাথে সমর্থন জানাই এবং মোদিকে এই লাল কার্ড দেখাই যে মোদির গদি আর কয়দিন টিকে থাকে সন্দেহ জাগে। ভারতের যারা বিপ্লবী জনতা আছে তারা বুঝে গেছে এই মোদি সরকার তাদের কতটা খুব ক্ষতি করছে। তাদের পার্লামেন্টে আমরা দেখি প্রতিধ্বনি ওঠে মোদির পদ থেকে। আমরা তাদের সাথে একতা প্রকাশ করি এবং শিক্ষার্থীরা যারা ককরোচ জনতা পার্টির ব্যানারে নেমেছিল, তারা নিজেদের অধিকারের জন্য নেমেছে, তারা কোনো রাজনৈতিক লড়াইয়ে নেমেছিল না। কিন্তু যখন তাদের উপর আক্রমণ করলো, যখন তাদের ভাইয়েরা আহত হলো, তাদের বোনেরা আহত হলো, আমরা বিভিন্ন ঘটিতে দেখি মেয়েদেরকেও তারা তোয়াক্কা করে নিয়ে মারতে। একই অবস্থা আমাদের জুলাইয়ে ছিল।